সো হ্যালো গাইস, আজকের এপিসোড কিভাবে আপনারা আপনার পেজের জেনারেল সেটিং কাস্টমাইজ করবেন এবং আপনার পেজের ইন্টারনাল এসইও করবেন। তো চালিয়ে শুরু করতে হয়। সো প্রথমে আপনারা জেনারেল সেটিং কাস্টমাইজ করার জন্য আপনাদের পেজে যাবেন। সো পেজ থেকে পেজ সেটিংস থেকে এখানে উপরে দেখবেন জেনারেল সেটিং। সো জেনারেল সেটিংসের প্রথম অপশন পেজ ভিজিবিলিটি কি এটা দেখার আগে আমরা এটাকে প্রথমে এডিট করে নেব। এই সাইডে দেখেন এডিট অপশন, আপনি এডিট অপশনে ক্লিক করতে পারেন অথবা এখানেই একটা ক্লিক করতে পারেন। সো আমি একটা ক্লিক করে নিলাম। সো এখানে দুইটা অপশন পাবেন, এক পেজ পাবলিশড অপশন আর একটা পেজ আনপাবলিশড। এখান থেকে আপনি আপনার পেজটা আনপাবলিশড করতে পারেন অথবা আপনার পেজটা পাবলিশড করে দিতে পারেন। যদি আনপাবলিশড হয়ে থাকে তাহলে আপনার পেজ কেউ দেখতে পাবে না আপনি ছাড়া। সো যদি আনপাবলিশড হয়ে থাকে তাহলে অবশ্যই পাবলিশ করে সেভ অ্যান্ড চেঞ্জ দিয়ে দেবেন। দেন সেকেন্ড অপশন ভিজিটর পোস্টটা কি, আপনার পেজে আপনার ফলোয়ার অথবা আপনার পেজে যারা ভিজিট করতে আসবে তারা কি আপনার পেজে পোস্ট করতে পারবে কিনা এর পারমিশন। সো প্রথম অপশন দেখেন অ্যালো ভিজিটর টু দ্য পেজ টু পাবলিশ পোস্ট, মানে প্রথম অপশনটা যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, আপনার পেজে অন্য কেউ এসে পোস্ট করতে পারবে, যেমনটা আমরা অন্যের গ্রুপে যেয়ে পোস্ট করি। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাই। সো আমরা প্রথমে ডিজেবল করে রাখলাম, দেন সেভ অ্যান্ড চেঞ্জ। তাহলে কি হবে, কেউ আমার পেজে পোস্ট করতে পারবে না। আর যদি এই প্রথম অপশনটা অ্যালো করে দিই তাহলে আমার পেজে কেউ পোস্ট করতে পারবে আমি ছাড়াও। সো এখান থেকে আপনি দুইটা অপশন পাবেন, এক অ্যালো ফটো অ্যান্ড ভিডিও পোস্ট, অন্য কেউ ফটো এবং ভিডিও পোস্ট করতে পারবে। সেকেন্ড অপশন দেখেন রিভিউ, মানে এটা যদি প্রথমটা যদি টিকমার্ক উঠাই দেয়, সেকেন্ডটা যদি টিকমার্ক দেন তাহলে কি হবে, আপনার পেজে কেউ যদি পোস্ট করে সেটা আন্ডার রিভিউ থাকবে। আপনি যদি পারমিশন দেন ওইটা পাবলিশড হবে, আর যদি আপনি পারমিশন না দেন তাহলে ওইটা পাবলিশড হবে না, সিম্পল। সো এটা আপনারা আন্ডার রিভিউ রাখবেন অথবা ডিসেবল করে রাখবেন যাতে আপনার পেজে কেউ পোস্ট করতে না পারেন আপনি ছাড়া। সো এটা আপনার পেজের জন্য অনেকটা ভালো। সো নেক্সট অপশন নিউজ ফিড অডিয়েন্স। এই অপশনটা কি, এই অপশনটা যদি আপনি টিক মার্ক দিয়ে রাখেন তাহলে আপনার পেজে যখন আপনি পোস্ট করবেন তখন আপনি আপনার অডিয়েন্স ফিল্টার করতে পারবেন। সো কীভাবে ফিল্টার করবেন, ধরুন আপনি একটা পোস্ট করবেন, এই পোস্ট আপনি কাদের দেখাবেন, আপনি অনলি মি করে রাখলে কী হবে, আপনি দেখতে পারবেন, আপনি ছাড়া কেউ দেখতে পারবে না। যেমনটা আমরা ফেসবুককে পোস্ট করার সময় আমরা কিছু অপশন পাই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, পাবলিক, এরকম কিছু অপশন পাই। সেম প্রসেসে এটা যদি আমি অ্যালো করে দিই তাহলে আমরা আপনার অডিয়েন্স ফিল্টার করতে পারবেন। আমি এটা প্র্যাকটিক্যালি করে দেখাই। সো প্রথমে আমরা এটা কি আনটিক মার্ক করে সেভ অ্যান্ড চেঞ্জ করি। আচ্ছা, আনটিক মার্ক করে সেভ অ্যান্ড চেঞ্জ করলাম, দেন এটা আমরা আমাদের পেজে যাব, আমরা রিলোড দেবো পেজটা। রিলোড দেওয়ার পর আমরা একটা পোস্ট ক্রিয়েট করব, দেন ক্রিয়েট নিউ পোস্ট। সো এখানে দেখেন আপনারা এখানে একটা অপশন পাবে যে আপনারা কাদের এই পোস্টটা দেখাবেন, এটার জন্য এই যে ওপরে দেখেন পাবলিক লেখা আছে। সো আমি এখানে ক্লিক করতে চাচ্ছি কিন্তু আমাকে ক্লিক করতে দিচ্ছে না, দেখেন লাল চিহ্ন আসতেছে, কারণ কি আমরা ওখানে ওইটা অ্যালো করি নাই, এই জন্য আমরা এটা এডিট করতে পারবো না। সো এবার ওইটা আমরা এডিট করি। সো এটাকে আমরা অ্যালো করে দিলাম, অ্যালো করে সেভ অ্যান্ড চেঞ্জ দিই। সো এটা অ্যালো সেভ অ্যান্ড চেঞ্জ দিলাম, তারপর আমরা পেজে আসলাম অ্যান্ড দেন রিলোড দেবেন। রিলোড দেওয়ার পর আবার আমরা ক্রিয়েট পোস্ট। সো এবার দেখেন আমরা একটা ফিল্টার করতে পারতেছি, দেখেন এখানে পাবলিক আছে, আপনার এখানে আপনার ইচ্ছা মতো আপনার অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। সো দেখেন এখানে পাবলিক। সো এখান থেকে দেখেন নেক্সট অপশন এভরিওয়ান অথবা 15+, মানে কি 15+, মানে আপনার 15 বছরের উপরে যদি দেখাতে চান, তারপর 18+, 21, 25 এরকম করে আপনি ফিল্টার করতে পারেন আপনার ভিডিওগুলো বা আপনার পোস্টগুলো কে দেখতে পাবে, ঠিক আছে। আর এখান থেকে আপনার লোকেশনও দিয়ে দিতে পারেন, কোন লোকেশনে দেখাবেন। আপনারা মনে হয় এটা বুঝতে পারছেন। আচ্ছা, সো এটা টিকমার্ক দিলে আপনারা আপনার পোস্টের অডিয়েন্সকে ফিল্টার করতে পারবেন, সিম্পল কথা। সো নেক্সট অপশন পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিংটা কি, এটা হচ্ছে আপনার পোস্ট এবং স্টোরি অথবা ভিডিও আপনার পেজে যেগুলা শেয়ার করবেন বা পোস্ট করবেন ওইগুলো অন্য কেউ শেয়ার করতে পারবে কিনা, এটা যদি অ্যালো করে দেন তাহলে অন্য কেউ আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারবে। দেখেন এখানে লেখা আছে অ্যালো পিপল টু শেয়ার ইয়োর পেজ ফটো, মানে আপনি যেগুলো
ফটো অথবা পোস্ট করবেন আপনার পেজে সেগুলা অ্যালো করে দিলে তাহলে তারা শেয়ার করতে পারবে, ঠিক আছে। দেন অ্যালো পিপল টু শেয়ার ইউর স্টোরি, আপনি যদি স্টোরি দেন আপনার পেজের তাহলে ওটাও শেয়ার করতে পারবে পাবলিক, এটা যদি টিক মার্ক দিয়ে রাখেন। সো এটা আপনাদের জন্য ভালো, সো এটা টিক মার্ক দিয়ে রাখবেন। দেন সেভ অ্যান্ড চেঞ্জ। আর যদি ডিজেবল করে রাখেন তাহলে বুঝতেই তো পারতেছেন কেউ শেয়ার করতে পারবে না, আপনার এঙ্গেজ কম হবে। সো শেয়ার করলে তো আপনার এঙ্গেজ বাড়বে, সো এটা আপনার পেজের জন্য অনেকটা ভালো, তাই না? সো নেক্সট অপশন মেসেজ। সো মেসেজটা অ্যালো করে দিলে কি হবে, আপনারা অনেক সময় ভাবেন যে অন্যদের পেজে দুইটা অপশন থাকে, একটা মেসেজ অপশন আর একটা ফলো বাটন, দুইটা অপশন থাকে। যদি এটা আপনি অ্যালো করে দেন তাহলে কি হবে, আপনার পেজে দুইটা অপশন অ্যাড হবে। সো আমরা প্র্যাকটিক্যালি করে দেখাই, দেখেন এখানে আমার পেজে এটা অ্যালো করা নাই। সো এখন আমার পেজে যাই, যদি আমি এটা ভিজিটর মোড দিই, দেখেন এখানে জাস্ট ফলো বাটন আর নিচে কোনো কিছু নাই, ঠিক আছে। সো এবার আমরা কি করব, ওইটাকে অ্যালো করে দেবো, এই মেসেজ অপশনটা অ্যালো করে দেবো। দেন সেভ অ্যান্ড চেঞ্জ। তারপর আমাদের পেজে যাই, দেন রিলোড। সো এখানে দেখেন ফলো বাটন, নিচে মেসেজ অপশন, মানে মেসেজ বাটনও চলে আসছে। সো এটা আপনার পেজের জন্য অনেকটা ভালো। সো এটা অ্যালো করে দিলে তাহলে আপনার পেজে কেউ যে কোনো সময় মেসেজ করতে পারবে, এটা আপনার পেজের জন্য ভালো। আর আপনার প্রত্যেকটা মেসেজে যদি ঠিক মতো সময় মতো রিপ্লাই দেন তাহলে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে। সো আপনারা তো বুঝতেই পারতেছেন এঙ্গেজমেন্ট বাড়লে আপনার পেজের জন্য কতটা ভালো। সো নেক্সট অপশন ট্যাগিং অ্যাবিলিটি। ট্যাগিং অ্যাবিলিটিটা কি, এটা যদি আপনি অ্যালো করে দেন তাহলে আপনার পেজকে অন্য কেউ ট্যাগ করতে পারবে, ঠিক আছে। আপনার পেজকে যেমনটা আপনাদের ফেসবুক আইডিতে আপনার ফ্রেন্ডরা ট্যাগ করে, সেম প্রসেসে অন্য কেউ আপনার পেজকে ট্যাগ করতে পারবে যদি আপনি এটা অ্যালো করে দেন। সো এটা অবশ্যই ডিজ অ্যালো করে দেবেন, দেন সেভ চেঞ্জ। আর যদি ডিজ অ্যালো থাকে তো থাকেই। সো নেক্সট অপশন ট্যাগিং দিস পেজ। এটা হচ্ছে আপনি যদি এটা অ্যালো করে দেন তাহলে অন্য পেজ, ঠিক আছে, এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে পিপল মানে আইডি দিয়ে আপনার পেজকে ট্যাগ করবে, অন্যের পেজ আপনার পেজকে ট্যাগ করতে পারবে কিনা এটা, ঠিক আছে। এটা যদি আপনি অ্যালো করে দেন তাহলে আপনার পেজে অন্য পেজ এসে ট্যাগ করতে পারবে, তাহলে অন্যের পেজের ভিডিও পোস্টগুলো আপনার পেজে শো করাবে। সো এটা অবশ্যই ডিসঅ্যালো করে দেবেন, দেন সেভ এন্ড চেঞ্জ। নেক্সট অপশন কান্ট্রি রেস্ট্রিকশন। কান্ট্রি রেস্ট্রিকশনটা কি? সো কান্ট্রি রেস্ট্রিকশনটা হচ্ছে আপনি আপনার পোস্টগুলো কোন দেশে দেখাবেন আর কোন দেশে দেখাবেন না, এটার একটা অপশন। সো এখানে দেখেন দুইটা অপশন পাবেন, এক হচ্ছে অনলি শো দিস পেজ দোজ কান্ট্রিজ, মানে আপনি এই বক্সে যে যে কান্ট্রি দিবেন এই প্রথমটা যদি আপনি টিক মার্ক দেন তাহলে ওই কান্ট্রি ছাড়া আর কেউ দেখতে পাবে না। ধরুন আপনি কোনো প্রোডাক্টের পেজ, সো আপনি যদি চান জাস্ট আপনি বাংলাদেশেই প্রোডাক্টটা শো করাবেন, সো আপনি এখান থেকে জাস্ট বাংলাদেশ লিখে দেবেন, যে আমি বাংলাদেশ লিখে দিলাম। দেন এখানে কি করলাম, অনলি শো, মানে আমি জাস্ট বলে দিলাম যে এই বাংলাদেশ ছাড়া আমার পোস্ট আর কোথাও দেখাবে না, ঠিক আছে। এটা হচ্ছে অনলি শো দিস পেজ এই কান্ট্রিতে। যদি আমি সেকেন্ড অপশনটা চুজ করি তাহলে কি হবে, আমার পেজের যে পোস্টগুলো থাকবে এই পোস্টগুলা এই বাংলাদেশ নামে দেশে শো করাবে না, মানে হাইড হয়ে থাকবে, মানে এই বাংলাদেশের লোকজন কেউ দেখতে পাবে না, ঠিক আছে। এখানে আপনি দুইটা অপশন চুজ করে নেবেন। আর আপনি যদি চান আপনার ভিডিও সবাই দেখতে পাবে তাহলে কি করবেন, কিছুই করবেন না, জাস্ট কোনো কান্ট্রি দেবেন না, যা আছে তাই রেখে দেবেন। আর আপনি যদি চান যে দেশে শো করাবেন সো সেই দেশটা দিয়ে সিলেক্ট করে দেবেন, আর যে দেশে দেখাবেন না ওই দেশটা লিখে হাইড করে দেবেন, সিম্পল বিষয়। সো নেক্সট এজ রেস্ট্রিকশন। এজ রেস্ট্রিকশনটা কি, আপনি আপনার পেজের পোস্টগুলো কোনো ছোট বাচ্চাদের দেখাবেন কি না, ঠিক আছে। আমরা এখানে ডাইরেক্টলি দেখি, দেখেন এখানে পাবলিক অপশন আছে। সো পাবলিক থেকে দেখেন আরও অপশন আছে 17 বছরের ওপরে, মানে 17 বছরের ওপরের পাবলিককে দেখাবেন কি না। তারপরে আছে 18, 19, 21, তারপর অ্যালকোহল রিলেটেড, ঠিক আছে। এরকম করে আপনার পেজটা কাদের দেখাবেন বা কাদের দেখাবেন না, ঠিক আছে। আপনার পেজটা কাদের দেখাবেন না বা কাদের দেখাবেন এটার হচ্ছে এজ রেস্ট্রিকশন। যদি চান যে আপনার পেজের পোস্টগুলা 17 বছরের উপরের বয়সের লোকজনকে দেখাবেন, তো এটা 17 বছরের অ্যান্ড ওভার, মানে 17 বছর এবং তার বেশি বয়স যাদের তারাই দেখতে পাবে। এরকম করে এরকম কিছু অপশন আছে, আপনার ইচ্ছা মতে আপনার পেজ যাদের দেখাবেন সো এটা সিলেক্ট করে নিতে পারেন। আর যদি বলেন যে আপনার পেজের ভিডিও পোস্ট আপনি সবাইকে দেখাবেন, সো সিম্পল জাস্ট পাবলিক করে দেবেন, দেন সেভ অ্যান্ড চেঞ্জ। সো নেক্সট অপশন
পেজ মডারেশন। পেজ মডারেশনটা কি? আপনার পেজে যে কমেন্ট, ধরেন আপনার পেজে খারাপ কমেন্ট করতেছে, অথবা অন্য এমন কোনো কমেন্ট আছে যে কমেন্ট করলে আপনার পেজের জন্য ব্যাড ইফেক্ট পড়বে। সো ওই কমেন্টগুলো যদি না করে বা ওই কমেন্টগুলো কেউ করতে পারবে না, এরকমই একটা অপশন হচ্ছে পেজ মডারেশন। আপনি কি করতে পারেন, আপনার পেজে কি কি কমেন্ট করলে প্রবলেম হবে ওই কমেন্টগুলো যদি আপনি এখানে লিখে দেন, তাহলে কি হবে, ওই কমেন্টগুলো আপনার পেজে শো করবে না বা আপনার পেজের কেউ করতে পারবে না। সো এখানে দুইটা অপশন পাবেন। এক হচ্ছে এখানে আপনি লিখে দিতে পারেন, অথবা আপনি একটা এক্সেল শিটে লিখে ওই এক্সেল শিটটা এখানে আপলোড দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, আপনার পেজে যে লেখাগুলো এখানে লিখে দিবেন, ওই লেখাগুলো কেউ যদি লেখে আপনার কমেন্ট বক্সে বা আপনার পেজের কমেন্ট বক্সে, তাহলে ওই লেখাগুলো শো করবে না বা কেউ ওই লেখাগুলো লিখতে পারবে না। ধরুন আপনার পেজে কেউ কমেন্ট করলো যে আপনি আমার পেজে ফলো দেন, আমিও আপনার পেজে ফলো করব। সো এটা কীরকম লাগে না? সো এরকম কমেন্ট যদি না করে, সো আপনি কী করতে পারেন, এই রকম কমেন্ট লিখে দিতে পারেন যে এই কমেন্টগুলো যাই করবে, এই কমেন্টগুলো আমার শো করবে না। সিম্পল কথা, ঠিক আছে? নেক্সট অপশন প্রোফ্যানিটি ফিল্টার হচ্ছে, আপনি এটা অফই রেখে দেবেন, কিছু করবেন না, প্রোফ্যানিটি ফিল্টার অফ রেখে দেবেন। সো সিমিলার পেজ সাজেশন, সিমিলার পেজ সাজেশন যদি টিক মার্ক দিয়ে রাখেন, যদি না রাখেন তাহলে এখানে টিক মার্ক দিয়ে রাখবেন। টিক মার্ক দিলে কি হবে, আপনার পেজে, আপনার পেজ রিলেটেড পেজের সাথে আপনার পেজ শো করাবে। ধরুন আপনার পেজ গেম রিলেটেড, অথবা ফুড রিলেটেড, বা কোনো প্রোডাক্ট রিলেটেড, ই কমার্স রিলেটেড। সো আপনার কী হবে, এটার অ্যালো দিলে বা এখানে টিক মার্ক দিলে কি হবে, আপনার পেজটা ওই অন্য ফুড রিলেটেড, অন্য গেমিং রিলেটেড আপনার পেজও তাদের সাথে শো করাবে। অনেক সময় দেখি না, আমরা যখন আমাদের আইডিতে থাকি, অনেক সময় অনেকগুলো পেজ কি করে, সাজেস্ট আছে, ঠিক আছে? দেখবেন যে গেমিং যখন আসে, সো গেমিং, তারপরে ই কমার্স, অন্য পেজ আছে, সো ওই পেজেরগুলোর ভিতরে আপনার পেজও থাকবে। এটা হচ্ছে সাজেস্টেড পেজ সিমিলার, ঠিক আছে? সো এটা অ্যালো করে দিলে আপনার পেজের জন্য ভালো। সো নেক্সট অপশন পেজ আপডেট। পেজ আপডেট যদি অ্যালো করে দেন, তাহলে কি হবে, আপনার পেজে যে আপডেটগুলো দিবেন, যে আপডেটগুলো করবেন, ওই আপডেটগুলো অটোমেটিকলি আপনার ফলোয়ার অথবা লাইক যেগুলো করছে তাদের কাছে অটোমেটিক আপডেট হয়ে নোটিফিকেশন যাবে, ঠিক আছে? আর যদি এটা ডিজঅ্যালো করে দেন বা এখানে টিক মার্ক উঠায় দেন, তাহলে আপনি যদি কোনো কিছু আপডেটও করেন আপনাদের পেজে, ওই আপডেটটা তারা দেখতে পাবে না, ঠিক আছে? সো এটা আপনারা অ্যালো করে দেবেন, যাতে আপনার সামান্য কিছু আপডেট করলেও তাদের কাছে নোটিফিকেশন যায় যে আমরা এটা আপডেট করছি। সো নেক্সট অপশন পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, এটা যদি আপনি অ্যালো করে দেন, তাহলে আপনি যে পোস্টটা করবেন, ওই পোস্ট আপনার অডিয়েন্সের কাছে তাদের ভাষায় কনভার্ট হয়ে যাবে। ধরুন আপনি বাঙালি, আপনি বাংলায় একটা পোস্ট করলেন, সো সেই পোস্ট তোর ইউএস অথবা ইন্ডিয়ার কেউ যদি দেখে, তাহলে কি হবে, ওইটা ইংলিশে কনভার্ট হয়ে তাদের কাছে শো করবে, ঠিক আছে? এটা যদি বুঝতে চান, তাহলে এখানে আপনি কোশ্চেন মার্ক দেখবেন, এখানে জাস্ট আপনার মাউসটা রাখবেন, তারপর এখানে দেখতে পাবেন যে কী লেখা আছে, ইয়োর পোস্ট উইল বি শাউট টু ইয়োর ফলোয়ার ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ মোস্ট রিলেভেন্ট টু দেম। মানে তাদের কাছে যেই ভাষাটা কাছাকাছি যাবে, ওই ভাষায় আপনার পোস্টটা কনভার্ট হয়ে তাদের কাছে শো হবে, ঠিক আছে? সিম্পল কথা। যদি আপনার বাংলা ভাষায় হয়, তারা ইংলিশ ভাষায় দেখতে পাবে, বা অন্য যাদের উর্দু থাকলে উর্দু ভাষায় দেখতে পাবে, এই রকম। আচ্ছা, নেক্সট অপশন হচ্ছে ট্রান্সলেট অটোমেটিকলি। এটা ট্রান্সলেট কথাতেই বোঝা যাচ্ছে যে এটা কি। ট্রান্সলেট অটোমেটিকলি মানে আপনার পোস্টটা ট্রান্সলেট করে দেবে তাদের ভাষায়। ধরুন আপনি বাংলায় বলতেছেন, বাংলা লিখতেছেন, পোস্টটা, ওই পোস্টটা ইংলিশে কনভার্ট হবে, এরকম, মানে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিকলি তাদের কাছে, যারা আপনার অডিয়েন্স বা ভিউয়ার্স। সো এটা উপরেরটা নিচেরটা সেম, ঠিক আছে? দেখেন এখানে লেখা আছে, শো পিপল হু আন্ডারস্ট্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ অটোমেটিক ট্রান্সলেট অফ ইয়োর পোস্ট হোয়েন অ্যাভেলেবল, ঠিক আছে? সো এখানে সেভ চেঞ্জ দিয়ে দেবেন। সো নেক্সট অপশন কমেন্ট র্যাঙ্কিং। কমেন্ট র্যাঙ্কিংটা কি, এটা যদি আমরা টিক মার্ক দিই তাহলে কি হবে? সো এটা টিক মার্ক দিলে এটাই হবে যে, আপনি যদি এটা টিক মার্ক দিয়ে রাখেন, তাহলে আপনার পেজে যে পোস্টটা করবেন, ওই পোস্ট রিলেটেড যে কমেন্টটা থাকবে, ওই কমেন্টটাই টপে শো করবে। ধরুন আপনি একটা পোস্ট করলেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, ওই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যে পোস্টে
অন্যজন কমেন্ট করবে, ওই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেই কমেন্টটা হবে ওই কমেন্টটি টপে শো করবে, আর বাকি কমেন্টগুলো তার নিচে শো করবে। ঠিক আছে, যদি হয় আপনার অন্য প্রোডাক্ট রিলেটেড, ওই প্রোডাক্টের ওপর ডিপেন্ড করে যেই কমেন্টটা রিলেভেন্ট হবে বা কাছাকাছি যাবে ওই কমেন্টটাই টপে শো করবে, এটাই। ঠিক আছে, সিম্পল। সো নেক্সট অপশন, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন। কন্টেন্ট ডিস্ট্রিবিউশনটা কি? এটা হচ্ছে আপনার পেজে যে পোস্টগুলো করবেন, যে ভিডিওগুলো আপলোড দেবেন, ওই ভিডিও, ওই পোস্ট, ওই ছবিগুলো ওই ভিডিওগুলো কেউ ডাউনলোড দিতে পারবে কিনা বা কপি করতে পারবে কিনা মোবাইল ভার্সনে। ঠিক আছে, যেখানে আপনার কোশ্চেন মার্কে যদি আপনার মাউসটা রাখেন তাহলে দেখতে পাবেন এর কি বলছে। ভিডিও দেখেন কি লেখা আছে, ভিডিও আপলোডেড টু ফেসবুক জেনারেলি মে বি অ্যাভেলেবল টু বি ডাউনলোড অন ফেসবুক ইজ মোর সাম কান্ট্রি ইফ ইউ চেক prohibit downloading to Facebook video uploaded by you will not be made available for downloading on Facebook। মানে আপনার ভিডিওটা বা পোস্টটা কেউ ডাউনলোড দিতে পারবে না, সিম্পল কথা। নেক্সট অপশন হচ্ছে ডাউনলোড পেজ। আপনি যদি আপনার পেজটা ডাউনলোড দিতে চান তাহলে এখান থেকে আপনার পেজটা ডাউনলোড দিতে পারবেন। এখান থেকে আপনার ভিডিও, পোস্ট, ফটোস এক্সেট্রা যে অপশন বা ইনফরমেশন বা পেজ ইনফোগুলো আছে সবগুলো ডাউনলোড হয়ে যাবে। সো নেক্সট অপশন, মার্জ পেজ। মার্জ পেজটা কি? মার্জ পেজটা হচ্ছে আপনার যদি দুইটা পেজ থাকে, ওই দুইটা পেজ একটা বানাইতে পারবেন। ধরুন আপনার পেজ সো যে কোনো দুইটা পেজ সবে আপনার যে কোনো দুইটা পেজ একটা বানাইতে পারবেন। মনে করেন আপনার একটা পেজে 2000 ফলোয়ার আছে, অন্য পেজে 1000 ফলোয়ার আছে, তাহলে দুইটা পেজ এক জায়গায় করলে 2 আর 1 3000 ফলোয়ার হবে, এরকম। সো এটা না করে বেটার, কারণ মার্চ করলে আপনার পেজের পরে যায় অনেক প্রবলেম ফেস করতে হয়, এমনকি পেজ নষ্ট হয়ে যায়। সো এটা না করাই বেটার আমি মনে করি। সো আপনি করতে পারেন আপনার নিজের রিস্কে। সো নেক্সট অপশন হচ্ছে পেজ রিমুভ। আপনারা পেজ রিমুভ বা রিমুভ পেজ কথাটাই তো বোঝা যাচ্ছে যে আপনারা আপনার পেজকে রিমুভ করে দিতে পারবেন। ঠিক আছে, যদি আপনার পেজ রিমুভ করতে চান বা ডিঅ্যাক্টিভ করতে চান বা ডিলিট করতে চান তাহলে এই যে অপশন, এখান থেকে আপনার পেজটা ডিলিট করতে পারবেন, সিম্পল। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।